আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, বিশেষ করে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টেক কোশ্চেন। তো আজকে এখানে 10টা সেন্টেন্স লিখে রাখছি আর 10টা রুলস যদি তুমি কন্টিনিউ করতে পারো তাহলে টেক কোশ্চেনের অর্থাৎ আদ্যপান্ত তুমি শেষ করতে পারবে। তো আলোচনা করতেছি রুলসগুলো। তো আমরা প্রথমেই একটু জেনে নেই টেক কোশ্চেন কি। টেক শব্দের অর্থ হচ্ছে কি জুড়ে দেওয়া। টেক শব্দ কি বা জোরালো প্রশ্ন। কথাবার্তা বলার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে শ্রোতার স্বীকৃতিটুকু পাওয়ার জন্য যে প্রশ্নটুকু জুড়ে দেওয়া হয় তাকে বলা টেক কোশ্চেন। আর টেক কোশ্চেনের ক্ষেত্রে ঘটনা হয় সেন্টেন্স যদি পজিটিভ হয় টেক কোশ্চেন কি হয় নেগেটিভ, আর সেন্টেন্স নেগেটিভ হলে টেক কোশ্চেন কি হয় পজিটিভ। তাহলে আমরা এতটুকু জানি। তো প্রথম রুলসটা লেখা আছে দ্য মাদার রোজ। যদি কোনো সেন্টেন্সে দ্য মাদার রোজ, দ্য ফাদার রোজ, দ্য ব্রাদার রোজ বা সিস্টার রোজ, তাহলে টেক কোশ্চেনটা কি হয় ডিডন্ট ইট। ডিডন্ট ইট কি হয় ডিডন্ট ইট। অর্থাৎ এখানে উত্তরটা হবে ডিডন্ট ইট। ডিডন্ট ইট। আমি আবারও বলতেছি, যদি কোন সেন্টেন্সে মাদার রোজ, ব্রাদার রোজ, সিস্টার রোজ থাকলে কি হবে ডিডন্ট ইট। অর্থাৎ এখানে রোজ মানে হলো গোলাপ না, রোজ মানে জাগ্রত হওয়া। যদি কোন সেন্টেন্সে everyone everybody, someone somebody, anyone anybody, none each other, either or, neither nor, nor one once থাকে, তাহলে টেক কোশ্চেনের সাবজেক্টটা কি হয় দে হয়। কি হয় দে। আর দের সাথে কখনো সিঙ্গুলার বার বসে না, প্লুরাল বসে। অর্থাৎ যে বারটার ক্ষেত্রে এস বাই এস থাকে না এটা বসে। তো এখানে দেখো তো লাভস ভার্বের লগে এস আছে, তাহলে এখানে ডাজ বসবে না, কি বসবে ডু। তাহলে কোথাও নট আছে নাই, তাহলে ডন্ট বসবে। কি বসবে ডন্ট। ডন্ট দে। ডন্ট দে। এরপর যে রুলসটা আছে, যদি কোনো সেন্টেন্সে সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং ইত্যাদি যদি থাকে তাহলে টেক কোশ্চেনের সাবজেক্টটা কি হয় ইট হয়। কি হয় ইট। সামথিং ইজ রং, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কোনটা ইজ। কোথাও নট আছে তাহলে নট। ইজেন্ট সাবজেক্টটা কি হবে ইট। ইজেন্ট ইট। তারপরে দেখো লেখা আছে দ্য মাদার দ্য মুন শাইনস এট নাইট। যদি কোনো সেন্টেন্সে মুন, শিপ, বাংলাদেশ এই শব্দগুলো, রিভার এই কথাগুলো থাকলে টেক কোশ্চেনের সাবজেক্টটা কি হবে সি হবে। আর বাংলাদেশ ছাড়া বিশ্বের যতগুলো দেশ আছে সকল টেক কোশ্চেনের সাবজেক্ট কি হবে ইট হবে। তাহলে দ্য মুন শাইনস এট নাইট, অর্থাৎ এগুলো হচ্ছে মেঘকে বোঝানো হয়। তাহলে মুন যেহেতু আছে অবশ্যই সাবজেক্টটা সি হবে। ভার্বের সাথে কি আছে এস, তাহলে কি হবে ডাজ। কি হবে ডাজ। ডাজেন্ট সি। ডাজেন্ট কি হবে সি। এরপর এটা দেখো লেটস ড্রপ দ্য ম্যাটার। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় সেটার সাথে যদি এস বা আস থাকে, এস বা আস থাকে টেক কোশ্চেনটা হয় কি শ্যাল উই। কি হয় আর যদি না থাকে কি হয় উইল ইউ। কি হয় উইল ইউ। তাহলে শ্যাল উই হবে। কি হবে শ্যাল উই। এরপরে দেখো লেখা আছে ইউ নিড নট গো দেয়ার। ইউ নিড নট গো দেয়ার। যদি কোনো সেন্টেন্সের মধ্যে নিড নট থাকে টেক কোশ্চেনটা হয় নিড। কি হয় নিড। বারটা নিড হয়। তাহলে এখন দেখো তো নিড নটটা উঠে গেছে, যেহেতু নট আছে উঠে যাবে সাবজেক্ট এখানে ইউ। আর নিডের ক্ষেত্রে কতগুলো পার্ট আছে। যদি নট না থাকে প্রেজেন্ট টেন্স হলে নিড হলে ডু নট বা ডন্ট, আর পাস্ট টেন্স হলে ডিডন্ট। আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে কি হয় ডাজেন্ট। তারপর থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো সেন্টেন্স দ্বারা অভিনন্দন জানানো হয় কনগ্রাচুলেশন, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি অথবা থ্যাংক ইউ ভেরি মাচ থাকলে টেক কোশ্চেনটা কি হয় ডন্ট আই। কি হয় ডন্ট আই। ডন্ট আই। আর আপনাকে ইন্টারগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। তারপরে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেনটা হচ্ছে উইল ইউ। কি বল উইল ইউ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স চিনিবার উপায় কয়টা চারটা। সেন্টেন্সটা আকারে কি হবে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, সেন্টেন্সের শুরুতে কি থাকবে ভার্ব, আর সেন্টেন্সে প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, লেট থাকবে। তারপর হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে আসে না বললেই চলে। যদি কোন সেন্টেন্সে স্কার্সলি, হার্ডলি, নেভার, সেন্ডম, রেয়ার, লিটল থাকে নট বসে না, তার নিজেরাই কি নেগেটিভ। তাহলে এখানে ভার্বের সাথে এস আছে ডাজ বসবে। কি বসবে ডাজ। তাহলে এখানে কি নট বসবে। হার্ডলি শব্দটা দেখানো আছে এটা নিজেরাই নেগেটিভ বসবে না, তাহলে সাবজেক্টটা কি হি। তাহলে ডাজ হি। তারপরে শব্দটা আমরা যাচ্ছি এরপর সেন্টেন্সটা অল অফ ইউ লাইক মি। যদি কোনো সেন্টেন্সে অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, ইউ থাকলে সাবজেক্টটা কি হবে ইউ। তাহলে প্রেজেন্ট টেন্স তাহলে ডোন্ট ইউ। কি হবে ডোন্ট ইউ লিখলাম ডোন্ট ইউ। আর যদি সেন্টেন্সে অল অফ আস, সাম অফ আস, নান অফ আস, এভরি ওয়ান অফ আস আস থাকলে কি হবে উই। যদি সেন্টেন্সে অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, এভরি ওয়ান অফ দেম তাহলে কি হবে দে। অর্থাৎ এখানে যেহেতু ভিডিও করার সাথে আমি অনেকগুলো কথাগুলো অনেকটা স্পিডে বলেছি, তো তোমরা যদি ভিডিওটা বারবার রিভিউ করে দেখো তাহলে অনেকটাই সুবিধা হবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।